জন 3,72,000। এরা যদি কৃষিকাজ বন্ধ করে টাকা দিয়ে কি করবেন আপনি? খুব ঠান্ডা মাথায় বিচার করতে হবে। এই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে প্রায়োরিটি সেক্টর গ্রাম, গরিব, কৃষক। প্রায়োরিটি সেক্টর গ্রাম হলো আমাদের শক্তি। এই গ্রামকে সামনে নিয়ে, কৃষকদের সামনে নিয়ে আমরা এগোচ্ছি। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন যে কৃষকরা হচ্ছে রাজ্যের প্রকৃত হিরো। তারা নানা ধরনের কৃষিজাত দ্রব্য উৎপাদন করে বলেই সমাজের অন্য সকল অংশের মানুষ খেতে পারছেন। কৃষকরা চাইলে যে কোনো মাঠে সোনার ফসল ফলাতে পারে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রীর এই বক্তব্যকে মন্ত্র হিসেবে গ্রহণ করে সত্যি অর্থেই পতিত জমিতে সোনার ফসল ফলালো খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত চেবরি কৃষি সেন্টারের কৃষক অসিত দাস। এবছর বর্ষাকালের বন্যায় সারা রাজ্যের প্রতিটি জেলা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বন্যার কারণে বিভিন্ন নদীর তীরবর্তী কৃষি জমিতে বালি জমে যায়। এর ফলে তখন জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমনকি জমিতে বালি জমে যাওয়ার ফলে পরবর্তী সময়ে চাষ করতে ব্যাপক সমস্যা হয়। তবে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের খুব দ্রুততার সঙ্গে এইসব কৃষি জমি থেকে বালি তুলে জমিকে চাষের যোগ্য করে তোলা হয়। কিন্তু কিছু কিছু জায়গায় এত বেশি পরিমাণে বালি জমে যে তা পুরোপুরিভাবে পরিষ্কার করা যায়নি। এমন কিছু জমি রয়েছে খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত চেবরি কৃষি সেন্টারের কিছু এলাকা। এই বালিযুক্ত জমিগুলিতে চীনা বাদাম ও মিষ্টি আলু চাষ করার পরামর্শ দেন খোয়াই কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ। এই পরামর্শের ভিত্তিতে কৃষক অসিত দাস বাদাম এবং মিষ্টি আলু চাষ করে খুব সুন্দরভাবে 2টি ফসলের গাছ বেড়ে উঠেছে। খোয়াই নদীর তীরবর্তী মাঠে গিয়ে দেখা যায় অপেক্ষাকৃত উঁচু ভালোযুক্ত জমিতে চীনা বাদাম গাছ লাগিয়েছেন এবং তুলনামূলক নিচু নদীর পাড়ের জায়গাতে মিষ্টি আলু চাষ করেছেন। 2টি ফসলের গাছ ঘন সবুজ হয়ে ঢেকে রয়েছে গোটা জমি। মিষ্টি আলু গাছের জমি ছড়িয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। একইভাবে বাদামের গাছগুলো মাঠের মধ্যে থোকা থোকা হয়ে বেড়ে উঠেছে। তিনি জানান, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে পরামর্শ না দিলে এই জমি পতিত অবস্থায় পড়ে থাকত। দপ্তরের পরামর্শ অনুসারে চাষ করে আর্থিকভাবে লাভের সম্ভাবনা দেখছে। পরামর্শের পাশাপাশি তাদেরকে বাদামের বীজ সহ অন্যান্য সহযোগিতা দেওয়া হয়েছে। গাছের বৃদ্ধি থেকে তারা সন্তুষ্ট। আর কিছুদিন পর ফসল আবাদ করা হবে, ফলন ভালো হবে বলেই আশা। আগে এই জমিতে গাজর সহ অন্যান্য ফসল চাষ করতেন। বালি জমে যাওয়া এই বছর প্রথম বাদাম চাষ করছেন। নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তাদের, তাই আগামী দিনে আরো বেশি পরিমাণ জমিতে বাদাম চাষ করার চিন্তা ভাবনা করছেন বলেও জানান। একইভাবে এই এলাকার অন্যান্য চাষিরাও চীনা বাদাম ও মিষ্টি আলু চাষ করে অধিক লাভবান হবেন বলে আশাবাদী। 3,72,000। এরা যদি কৃষিকাজ বন্ধ করে টাকা দিয়ে কি করবেন আপনি? খুব ঠান্ডা মাথায় বিচার করতে হবে। এই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে প্রায়োরিটি সেক্টর গ্রাম, গরিব, কৃষক। প্রায়োরিটি সেক্টর গ্রাম হলো আমাদের শক্তি। এই গ্রামকে সামনে নিয়ে, কৃষকদের সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের রাজ্যে কৃষি জমির পরিমাণ কম। আমাদের এই বিল্ডিংটা যেখানে আছে, বাজারটা সহ যেখানে আছে, টোটাল কতখানি জায়গা আছে ত্রিপুরাতে জানেন? 60,62,000 কানি। এর মধ্যে রাস্তাঘাট, পুকুর, নদী, নালা, পাহাড়, পর্বত, স্কুল, কলেজ, অফিস, আদালত সব মিলে 60,62,000 কানি। কতটুকুর মধ্যে ফসল হয়? 29,68,000 কানির মধ্যে ফসল। ব্যুরো রিপোর্ট, সিরি টিভি। Siri TV, channel for news and entertainment.